হুগলি জেলার ঐতিহ্যবাহী তীর্থস্থান কামারপুকুরকে নতুন করে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে উদ্যোগী রাজ্য সরকার। রামকৃষ্ণ মঠ ও মিশন সংলগ্ন এই পূর্ণভূমিকে আরো আকর্ষণীয় ও আধুনিক করে তুলতে শুরু হয়েছে পরিকাঠামোগত উন্নয়নের কাজ। ইতিমধ্যে এলাকা পরিদর্শন করেছেন রাজ্যের পূর্ত দপ্তরের আধিকারিকেরা। সামনেই বড়দিন ও 1 জানুয়ারি কল্পতরু উৎসব। এই সময় দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্ত ও পর্যটক আসে কামারপুকুরে। সেই কথা মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই উদ্যোগকে ঘিরে রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, ভোটের মুখে ভোট ব্যাংক রাজনীতির স্বার্থে এই প্রকল্প। যদিও প্রশাসনের দাবি, তীর্থ ও পর্যটন উন্নয়নই এই উদ্যোগের মূল লক্ষ্য। রাজ্য সরকারের উদ্যোগে রামকৃষ্ণ মঠ ও মিশনের যে ডেভেলপমেন্ট শুরু হয়েছে ঠিক এইখানেতেই এটা আমরা দেখতে পাচ্ছি, কাজ চলছে কিন্তু জোর কদমে। ইতিমধ্যেই নবান্ন থেকে ঘুরে গেছেন পূর্ত দপ্তরের সচিব, সরেজমিনে খতিয়ে দেখেছেন কাজ কেমন হচ্ছে, কিভাবে হচ্ছে। আমরা রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ মহারাজের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি বলছেন মঠের থেকেও বেশি উপকৃত হবেন দেশ বিদেশ থেকে আসা পর্যটকরা। আর পর্যটকরা কিন্তু এই ডেভেলপমেন্টের কাজে অনেকটাই খুশি। খুব ভালো কাজ হচ্ছে, ডেভেলপমেন্ট ভালো হয়েছে, বাচ্চাদের পড়ানো, কুচকাওয়াজ করানো, ডেভেলপমেন্ট গুলো মানে খুবই খুবই ভালো হচ্ছে। সামনে 25শে ডিসেম্বর আসছে, সামনে 1 জানুয়ারি ঠাকুরের কল্পতরু উৎসব, তারপরেই ঠাকুরের তিথি পুজো হবে। এর মধ্যে কামারপুকুরে যেভাবে সার্বিক উন্নয়ন শুরু হয়েছে, তাতে আমরা কামারপুকুরবাসী হিসাবে গর্বিত এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে এর জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। দেশ বিদেশ থেকে তো পর্যটকরা আসেন এবং এখানে রাত্রি যাপনও করেন। তো সেইখানে যে ডেভেলপমেন্ট হওয়ার প্রয়োজন ছিল, সেই ডেভেলপমেন্টের কাজ দ্রুত গতিতে হচ্ছে। আমার পুকুর তো সেজে উঠছে। সামনে 25শে ডিসেম্বর, তারপর 1 জানুয়ারি কল্পতরু উৎসব আছে। আর মুখ্যমন্ত্রী তো আমাদের কামারপুকুরের জন্য অনেক কিছু করেও গেছেন, দিয়ে গেছেন, অর্থ বরাদ্দ করেছেন। এতে কামারপুকুর খুবই উপকৃত হয়েছে। পর্যটকরা ইতিমধ্যে ভিড় করতে শুরু করেছেন, বিভিন্ন এলাকা থেকে আসছেন তারা, আর এখানে এসে তাদের মনস্কামনা জানিয়ে যাচ্ছেন শ্রী শ্রী ঠাকুরের কাছে। কামারপুকুর থেকে দীপাঞ্জন রায়, কলকাতা টিভি।